আন্টি আমি আপনাকে দুঃখ দিতে পারবো না, আমি থাকবো তাইলে, আমি আন্টিকে দুঃখ দিতে পারবো না। কিন্তু আন্টি আমি থাকতে পারি, একটা শর্ত আছে। আপনাকে আমি আন্টি আন্টি বলে ডাকতে পারবো না, আপনাকে আমি খালাম্মা ডাকবো। যা খুশি তাই দেখো। আসো ভিতরে চলো বাবা। ব্যাগগুলো নিয়ে এসেন। রাশিদ ভাড়াটা দিয়ে দে। আম্মা, আম্মা, হ্যাঁ বল। আম্মা এই একটা উটকো লোক কেন বাসার মধ্যে তুমি দাওয়াত দিছো না থাকার জন্য? উটকো লোক কি? তোর সমস্যা কি? এত বড় উপকার করলো, 2টা দিন থাকবে দাওয়াত খেয়ে চলে যাবে, তোর কি? 2 দিন থাকবে দাওয়াত খেয়ে চলে যাবে, আমার সমস্যা একটা অঘটন ঘটে গেলে তখন বুঝবা তুমি। কি এখানে একা বসে কি করতেছেন? এই তো আমাদের কথা ভাবতেছিলাম। হ্যাঁ মানে আমাদের কথা? এত জলদি আমাদের কথা মানে? দাঁড়ান, আমাদের কথা বলতে মানে আমি, আমার মা, আমার ভাই, আমাদের পরিবারের কথা আমি ভাবছিলাম। ও আপনাদের কথা ভাবেন? কি ভাবতেছিলেন? এই যে ধরেন কালকে আমার যার সাথে বিয়ে হতে যাচ্ছে, সে পর থেকে আমার জীবনের অনেক বড় একটা অংশ হবে। আমার লাইফের ছোট ছোট সব ডিসিশন এসে থাকবে, সেও কিছু জায়গায় ডিসিশন দিবে। সে আসলে কীরকম মানুষ হবে, কেমন হবে, এটা নিয়ে ভাবছিলাম। মানে তার সাথে আপনার পরিচয় নাই, কথা হয় না, দেখা হয় না, মানে কি বলতেছেন এগুলা? পরিচয় আছে বাট আবার অত পরিচয় নেই। মানে ধরেন দেখা হয়েছে ফ্যামিলিগতভাবে কয়েকবার, কথা 3 মাস আগে। 3 মাস আগে? আপনি কি 2022 সালে আছেন না 1922 সালে আছেন? আমি আসলে একটু অন্যরকম। আপনি অন্যরকম নাকি সে অন্যরকম? আমাকে বলতে তো দিবেন। আচ্ছা সরি। মানে আমি অন্যরকম বলতে ছোটবেলা থেকে আমার সব ডিসিশন আসলে আমার মা আর আমার ভাই নিয়েছেন, আর আমি একদম চোখ বন্ধ করে তাদের উপর রিলাই করি। মানে এতদিন পর্যন্ত তারা যেসব ডিসিশন নিয়েছেন না কেন সবই আমার জন্য বেস্ট ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলের বাবা আর আমার বাবা খুবই ভালো বন্ধু ছিলেন। শেষ কথা, আপনার ফোন দেন। জি? আপনার হাজবেন্ডকে, হবু হাজবেন্ডকে ফোন দেন। এখন এখন তো একটু কথা বলেন, কালকে আপনাদের বিয়ে, এই সময় আপনারা একসাথে থাকবেন কালকে। ফোন দেন। আসলে আরে দেন না, বলেন একটা আস্তা খাসি রান্না করবে। ধরতেছে না, আমার মনে হয় ঘুমাই গেছে। আবারও ফোন ধরে নেই? না। নিশ্চিত আলুর দোষ আছে। আলুর দোষ?